আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো আমি আমার বাসার ছাদের মধ্যে একটি রঙিন মাছের প্রজেক্ট করেছি। সেটি আজকে দেখাবো। এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার রঙিন মাছের প্রজেক্ট। আজকে মাত্র বানালাম এবং এখানে মোটর দিয়ে পানি দিচ্ছি। এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের ছাদ। অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে আমার বাড়ির ছাদে খুব পানি জমে আছে, কিন্তু ব্যাপার না, একটু রোদ উঠলেই ছাদটা ক্লিয়ার হয়ে যাবে। তো যে বিষয়টা সেটা হচ্ছে আমি যে রঙিন মাছ চাষের জন্য ছাদের উপরে একটি হাউস করেছি। এই হাউসের পাশে আমার নিজ হাতে লাগানো সবজি, এটা হচ্ছে লাউ গাছ, আমি ছাদের উপরে লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এগুলোর মধ্যে ফুল আসছে এবং লাউ, মিষ্টি কুমড়া এগুলো ধরতেছে। মিষ্টি কুমড়া গাছও আমি লাগিয়েছি, চাল কুমড়া গাছ লাগিয়েছি। এই যে দেখেন, একদম গাছের উপরে কি সুন্দর ফুল ধরে আছে। আলহামদুলিল্লাহ আমি ছাদ কৃষি হিসেবে আমি ছাদের মধ্যে এই যে ড্রাগন ফল গাছ লাগিয়েছিলাম, এই যে কি সুন্দর ফুল আসছে। গত বছরও ড্রাগন ফল খেয়েছি, এবারও আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ড্রাগন এর ফুল এসেছে। ইনশাল্লাহ আশা করি এবারও খুব সুস্বাদু ড্রাগন ফল খাবো। একটু আগে দেখলেন যে আনারস, এটা হচ্ছে আমার মরিচ গাছ। এটার মধ্যে অনেক বড় বড় মরিচ হয়, প্রায় 1 বিঘা। এটাও একটি মরিচ গাছ। আমি ছাদের মধ্যে মোটামুটি শাকসবজির, এটাও একটি মরিচ গাছ। এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা হচ্ছে কমলা গাছ। আমি লাগিয়েছি আমার বিল্ডিংয়ের বাড়ির ছাদের উপরে। এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ। এখানে যে সকাল 9টা গাছ, আমরা আমাদের দেশে, গ্রাম্য দেশে এটাকে 9টার ফুল বলে। তারপর আছে কলমি শাক আছে, এখানে কলমি শাক। এই যে মরিচের ফুল, এখানে মরিচের ফুলগুলো খুব সুন্দরভাবে, এই যে মরিচগুলো ধরেছে। আমার যখনই মনে চায় সেখান থেকে আমি মরিচগুলো নিয়ে আমি করি। এটা হচ্ছে আমার বাগিনা রোহান। এই যে দেখেন আমার মরিচগুলা কত সুন্দর, একদম ফরমালিন মুক্ত। এখানে আছে আপনার, এই যে আমি এখানেও সবজি লাগিয়েছি ছাদের উপরে, এখানেও ফুলে ফলে আলহামদুলিল্লাহ ভরপুর। মানে বিষয়টা হচ্ছে আমিষের যে চাহিদাগুলো আছে, ঘাটতিগুলা, এগুলো আমি আমার ছাদ থেকে নিয়ে পূরণ করি। ঠিক আছে, দেখেন কত লম্বা গাছটি। এখানে যে বেগুন গাছ আছে, তারপরে লাউ গাছ, কুমড়া গাছ, ঝিঙ্গা, শসি, বিভিন্ন ধরনের গাছ আমি আমার ইয়েতে লাগাইছি। এই যে এখানে বেগুন গাছ আমি লাগিয়েছি, প্রায় 5 থেকে 6 বার আমি বেগুন পেরেছি আলহামদুলিল্লাহ। আমার নিজ হাতে লাগানো গাছ এগুলা। এই যে এখানে আরেকটা বেগুন গাছ আছে, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে চতুর্দিকে ডালপালা হয়েছে এবং প্রচুর পরিমাণে বেগুন হয় আলহামদুলিল্লাহ। যেগুলো আমি বাসার মধ্যে আমি এগুলা থেকে মোটামুটি মাঝে মধ্যে বাসায় সবজি কিনে আনতে হয় না, এখান থেকে নিয়ে রান্না করা যায়। এটা আমার বাগিনা মোহাম্মদ, এটা হচ্ছে আমার বাতিজি ইকরা, আমার সাথে মজা করছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটি বেগুন গাছ, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে বেগুন হয়েছে। এখানে তরমুজ গাছও আমি লাগিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে তরমুজ গাছ আছে, ইনশাল্লাহ তরমুজও ধরতেছে। এই যে এটা লাউ, এই দেখেন মাশাল্লাহ কি সুন্দর লাউ ধরেছে আমার কাছে আলহামদুলিল্লাহ। আসলে কৃষকের ছেলে তো। এই যে কুমড়া, এখানে দেখেন কুমড়া। আমি কৃষকের ছেলে, সেজন্য কৃষিকে ভালোবাসি। আর আমার বাড়িটা হচ্ছে 2600 স্কোয়ার ফিটের বাড়ি, তো সেই জন্য অনেক বড় একটা ছাদ আমার আছে। ভাবলাম যে ছাদটা এভাবে খালি না রেখে এটার মধ্যে কিছু সবজি গাছ লাগাই, সেই চিন্তা থেকে লাগানো। আলহামদুলিল্লাহ সেখান থেকে ফলও পাচ্ছি।
আপনারাও ইচ্ছা করলে আপনাদের বাড়ির ছাদে, আঙিনায়, আশেপাশে এরকম সবুজে ঘেরা শস্য শ্যামল অনেক সুন্দর। দেখেন ফুলগুলো কত সুন্দর। বাড়ির পাশে আমার বিল্ডিংয়ের পাশে আম গাছ আছে, ওই আম গাছের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলো নিজে নিজে উঠছে। এটা আমার হাউস, যে পানি দিতেছি, এখানে রঙিন মাছ চাষ করব। ঠিক আছে, দেখেন কত বড় ছাদ। এই যে এটা আমার বড় মেয়ে, এখন আপনারা যাকে দেখলেন। তো ইনশাল্লাহ আমার বাড়ির যে ছাদ কৃষি আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি আমি সফল। এখনও অনেক জায়গা খালি আছে। আসলে আমি নিজে একটা বিজনেস করি, তো বিজনেসের করার কারণে বেশি একটা সময় দিতে পারি না। যাই হোক, ইনশাল্লাহ টুকটাক যতটুকু সম্ভব হয় এই করি। তো 26 স্কোয়ার ফিটের আপনার বাড়ি হওয়াতে অনেক বড় ছাদ, দেখতেই পাচ্ছেন কত বড় ছাদ। প্রায় 5 শতাংশ জায়গার উপরে একটা বিল্ডিং নির্মিত হয়েছে। এ দেখেন আমার আম গাছ, এই যে আম ধরে আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে সারা বছরই কোনো না কোনো ফল, মৌসুমি ফল ইনশাল্লাহ আমরা বাজার থেকে কিনে খেতে হয় না। আমি এবং আমার পরিবারের সকলেই আমরা ইনশাল্লাহ আমাদের নিজস্ব গাছের আম, কাঁঠাল, তারপরে পেয়ারা, লেবু, তারপরে হচ্ছে ড্রাগন ফল, আমড়া, কামরাঙ্গা, বিভিন্ন ধরনের ফল ফলাদি আছে আলহামদুলিল্লাহ। যেহেতু আমার বাসাটা একবারে গ্রামে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, সেজন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ একদম পিওর ফল খেতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, শামুক ছেড়েছিলাম আজ থেকে 3 দিন পূর্বে। শামুকে এখানে ডিম দিয়েছে, এই যে দেখেন কত সুন্দর। মানে আমার এই সুইমিং পুলে, যেটার মধ্যে আমি এখানে আপনার করব, রঙিন মাছ চাষ করব, সেটাকে পূর্বে থেকে প্রস্তুতির জন্য আমি আগে থেকে পানি দিয়ে রেখেছিলাম। আর ওই পানির মধ্যেই কিছু শামুক দিয়েছিলাম। ওই শামুকের থেকে একটা শামুক কী করছে, অনেকগুলা ডিম পেড়েছে। আমি পানিগুলা দিচ্ছি এখানে, প্রস্তুতি করতেছি আমার এই হাউসটাকে রঙিন মাছ ছাড়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে অবশ্যই আপডেট দেব। আসলে আমি কৃষিটাকে একটু বেশি ভালোবাসি। ঠিক আছে, মাছ, পাখি, তারপরে সবজি যা আছে আমার কাছে খুব ভালো লাগে। যে আমাদের পুরাতন ঘরের সামনে যে পেয়ারা গাছ, আলহামদুলিল্লাহ অনেক পেয়ারা আছে। আপনাদের দাওয়াত, আপনারা অবশ্যই আসবেন, আমার এই পেয়ারা গাছ থেকে পেয়ারা খাবেন ইনশাল্লাহ। আসলে পেয়ারা কেটে দেব। একটা বিষয় বলি, সেই বিষয়টা হচ্ছে আমার যে বসত বাড়িটা, সেই বসত বাড়িটার আয়তন হচ্ছে 46 শতাংশ। ঠিক আছে, 46 শতাংশ আমার বসত বাড়িটা। তো গ্রাম অঞ্চলের বাড়ি, তো যাই হোক অনেক বড় বাড়ি হওয়ার কারণে বিল্ডিংটাও অনেক বড় করে উঠানো হয়েছে, প্রায় 5 শতক জায়গার উপরে। এই যে এখানে দেখেন সজনে পাতা, যেটা আমাদের কুমিল্লার ভাষায় বলে হজের পাতা। এই হজের পাতা গাছ খুব গ্রান হয় এটার মধ্যে আপনার খাবারের সাথে মিশিয়ে দিলে। এখানে দেখেন এই যে পেয়ারা, আমার কাছে পেয়ারা খুব সুন্দর আলহামদুলিল্লাহ। তারপরে আছে পেয়ারা তো আছেই, সাথে আরেকটা মজার বিষয় ডেউয়া। পেয়ারা গাছের সাথে আমার আরেকটা গাছ আছে, সেটার মধ্যে এই যে দেখেন ডেউয়া, এই যে কত সুন্দর ডেউয়া ধরে আছে। মানে প্রাকৃতিক একটা পরিবেশ। আসলে আমার বাসায় না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর পরিবেশ। এটা হচ্ছে আমাদের ছাদে ওঠার সিঁড়ি। এখান দিয়ে আমরা ছাদে উঠি এবং ছাদ থেকে আমরা নিচে নামি। যাই হোক, এই যে খুব আনন্দে আত্মহারা আমার বাতিজি ইকরা, খুব আনন্দ নিয়ে সে নামতেছে। এটা হচ্ছে আমার বড় মেয়ে, আফরিনারা জুই। সে সে নিজেই এই ফুল গাছগুলো মূলত লাগিয়েছিল। সে আমার সাথে একটু মজা করতেছে, আমি ভিডিও করতেছি দেখে সে একটু করতেছে, মজা করতেছে। এখন আস্তে আস্তে আমার শুধু এটা না, ছাদের উপর না, ছাদের নিচেও আরও অনেকগুলো আমার ফল গাছ আছে। এই যে ফল গাছটা এখন দেখতেছেন, সেটা হচ্ছে ডালিম ফল। আলহামদুলিল্লাহ ডালিম ফল, আমি গত বছর এখান থেকে ডালিম খেয়েছি। এবছর ইনশাল্লাহ ফুল আসছে এবং ইনশাল্লাহ ডালিম এবছরও ইনশাল্লাহ খাবো আলহামদুলিল্লাহ।
তারপরে দেখতেছেন এই যে দেখেন পেঁপে গাছ একটি পেঁপে গাছ লাগিয়েছি। 3টি পেঁপে গাছ লাগিয়েছিলাম। 3টি পেঁপে গাছ থেকে একটি মারা গেছে আর 2টি পেঁপে গাছ আছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে পেঁপে গাছটা, এই যে গাছটা আমি নিজ হাতে লাগিয়েছি, এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। এখানে যেই গাছটা দেখতেছেন এই যে পেঁপে গাছটা আলহামদুলিল্লাহ 2টা পেঁপে গাছ আছে। তারপরে এই পাশে আবার এখানে দেখেন এই যে এটা হচ্ছে লেবু গাছ, কথা বুঝছেন। আমি খুব শখ করে লেবু গাছ এনে লাগাইছি, ইনশাল্লাহ আজ থেকে 2-3 বছর হয়। তো ইনশাল্লাহ আমি এখান থেকে লেবু খাচ্ছি। আমার যখন এই যে ওইদিকে যাচ্ছে সেটা হচ্ছে আমার আম্মা, এই যে আমাদের পুরাতন ঘরে যাচ্ছে। আর এই যে ভিউটা দেখতেছেন হাতের বামে, সেটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই যে দেখেন এটা হচ্ছে কলমি শাক বলে আর কি, ছাদে লাগাইছি, এটা বাড়ির কার্নিশে ঝুলে আছে। তো এটা হচ্ছে আমার বাড়ি, আসলে এখনও কাজ চলমান, কাজ চলতেছে, একটু একটু করে কাজ চলতেছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে বাড়ির আঙিনায় এই যে আমার ঘরে ঢোকার হাতের ডানে একটা মরিচ গাছ লাগাইছি। ভাই বিশ্বাস যদি করেন, সারা বছর এখান থেকে মরিচ নিয়ে খাচ্ছি, অনেক ঝাল। তো মরিচ শেষ হয় না, এত মরিচ আলহামদুলিল্লাহ। এটা আমার বাইক, যেটা পাগলা ঘোড়া দিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই, এবং বিষয়টা হচ্ছে আমি তো ডাক্তারি করি, সেজন্য আমি চেম্বারে আসা যাওয়া করে রুগী দেখতে যাই। এখানে এটা একটা লেবু গাছ আমি লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেকগুলা লেবু আসছে, অনেকগুলা, মিনিমাম 200-250 লেবু আসছে। লেবু এত আসছে যে লেবুর বারে গাছটা একদম নিচু হয়ে আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত, যে এইটা আমার বড় মেয়ে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার কামরাঙ্গা গাছ, আমড়া গাছ। এই যে আমরা ধরে আছে, এই দেখেন অনেকগুলা ফুল আসছে আমড়া গাছ। এখানে দেখেন লেবু গাছ আমার, লেবু। এই যে পেঁপে গাছ, আলহামদুলিল্লাহ পেঁপে এখনও গাছের, আমাদের নিজের গাছের আমি লাগানো পেঁপে এখনও খাইনি। এখানে দেখেন এই যে আমার মরিচ গাছ। তারপরে এই যে এই গাছটা দেখেন কত কিউট একটা গাছ, তাই না? এটা হচ্ছে শসী গাছ, ঠিক আছে। এই যে দেখেন আমার বাড়ির আঙিনায় কচু গাছ, কত কিউট। এখানে একটি গাছ লাগিয়েছিলাম, গাছটি পোকায় খেয়ে ফেলছে, সেটা হচ্ছে আতাফল গাছ ছিল। এখানে যে গাছটা সেটা হচ্ছে এই আপনার সাগর কলা গাছ আমি বাড়ির আঙিনায় করছি। তারপরে এটা হচ্ছে একটা মটর বাজা গাছ। এটা হচ্ছে আমরা আমার গাছের এই যে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার যে বাড়ির আঙিনাতে যে কলমি শাক বলে আমাদের কুমিল্লার ভাষায়, 9টা ফুল। এক নজরে আমি সব কিছু আবার দেখাচ্ছি। এই যে আমার এটা হচ্ছে ক্যাপসিকাম মরিচ, হ্যাঁ। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার তুলসী পাতা গাছ। এই যে ড্রাগন ফুল, অনেক কিউট একটা ফুল, এবং ড্রাগন ফলটা খেতেও খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ, অনেক মজা। আমার ছাদের ড্রাগন গত বছর খেয়েছি, অনেক মজা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার ড্রাগন ফলের বাগানটা। এই যে দেখেন এটা হচ্ছে আনারস গাছ, ঠিক আছে। আমি এমন কিছু নাই যে আমি এটা হচ্ছে তরমুজের ফুল, তরমুজ গাছ লাগিয়েছি ইয়ার মধ্যে আলহামদুলিল্লাহ। এই যে এটা হচ্ছে বেগুন গাছ, এই যে বেগুন ধরে আছে আলহামদুলিল্লাহ। আমি আসলে নিজের সব কিছু পিওর, যে জিনিসগুলো একদম পিওর সেগুলো খেতে ভালোবাসি, একদম ফরমালিন মুক্ত শাকসবজি আমার ছাদ কৃষিতে আছে। ধীরে ধীরে ইনশাল্লাহ আমি আরও অনেক বেশি পরিমাণে করব, গাছ লাগাবো। এখন এই যে আমার সুইমিং পুলে প্রায় পানি দেওয়া শেষ। আমার যেটা আমি রঙিন মাছ চাষের জন্য যেটা সেট আপটা তৈরি করেছি, এখন এটা থাকবে 1 সপ্তাহ, এভাবে পানিটা এখানে থাকবে। 1 সপ্তাহ পরে ইনশাল্লাহ আমি এখানে রঙিন মাছ এনে আমি ছেড়ে দেবো। এটা হচ্ছে আমি নিজে
খুব প্রচণ্ড গরম, ছাদের মধ্যে রৌদ্র বেশি, সেজন্য খালি গায়ে। এই যে আমার বাগিনা, সে রোহান খুব দুষ্ট, ঢাকা থেকে আমার বাসায় বেড়াতে এসেছে। এটা আমার বাগিনা হচ্ছে মোহাম্মদ, তাও খুব দুষ্ট, অনেক দুষ্টুমি করে। মা এখানে মাছ ছাড়বেন, এখানে আমরা গোসল করব। ঠিক আছে, বলছি না মামা, এখানে মাছ ছাড়বো, রঙিন মাছ ছাড়বো, তুমি এই রঙিন মাছগুলা ধরো না, এবং এখানে গোসল করা যায় না, গোসল করবা তোমরা হাউসে গিয়ে। যাই হোক, এই কচুরি পানিগুলা আমি আনতে গিয়েছিলাম আমাদের আমার বাসা থেকে অনেক দূরে একটা এর মধ্যে, আপনার পুষ্কুনির মধ্যে ছিল। তো ঘটনাক্রমে সেখানে গিয়ে আমি পড়ে যাই পানির মধ্যে। ঠিক আছে, এই যে প্রজেক্টটা দেখতেছেন, এটা আমার নিজের প্রজেক্ট। এখানে আমি মাছ চাষ করি, এবং মাছ অলরেডি 5,000 টাকার মাছ আমি এখানে করছি, ফালাইছি। এটা আমার নিজস্ব জায়গার উপরে প্রজেক্ট। এটা হচ্ছে আমার কুরবানি গরু, আজকে কিনে আনলাম বাজার থেকে 75,000 টাকা কুরবানির জন্য। যেহেতু আসলে আমার সামর্থ্য অনুযায়ী আমি একা কুরবানি দেই, সেজন্য আমি এই গরুটা ক্রয় করেছি আজকে। তো যাই হোক, 75,000 টাকা দিয়ে কিনছি। অবশ্যই আপনারা একটু জানাবেন যে আসলে এটার দাম কি সঠিক হয়েছে না ভুল হয়েছে। ঠিক আছে, এখন আপনারা দেখছেন হচ্ছে আমার পাগলা গরু, যেটা দিয়ে আমি ডাক্তারি করি, বিভিন্ন জায়গায় চলাফেরা করি।